শুরু হয়ে গেল কলকাতায় রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র এবং সরজগার মেলা 2024। কোথায় হচ্ছে এই মেলা, কতদিনই বা চলবে, কিভাবে বা যাবেন এই মেলাতে, তার সমস্ত বিবরণ রইল আজকের এই ভিডিওতে। তো চলো, আমি সুপ্রতিম আজ তোমাদের নিয়ে যাব কলকাতায় আয়োজিত রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র এবং সরজগার মেলাতে। শুভ সন্ধ্যা সকলকে, আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি কোথায় দেখে মনে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে এসেছি ইকো পার্ক, নিউ টাউন ইকো পার্কের 1 নম্বর গেটে। আর এখানে কিন্তু চলছে এই মুহূর্তে রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র ও সরজগার মেলা। এই মেলা কদিন চলবে? এই মেলা চলবে আজ থেকে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি থেকে আগামী 14ই মার্চ পর্যন্ত, অর্থাৎ 24 দিন কিন্তু চলবে এই মেলা। আর এই মেলার কিন্তু সময়সীমা দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এই মেলায় কিন্তু প্রতিবারের ন্যায় রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিন্তু এই মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলায় কিন্তু প্রচুর স্টল থাকছে, মানে হাতের তৈরি বিভিন্ন জিনিস। তোমরা আগেও দেখেছো গত নভেম্বর মাসে, অর্থাৎ 2023 সালের ব্যাকইয়ার্সের 2023 সালের ডিসেম্বর এবং নভেম্বরে কিন্তু এখানে হস্তশিল্প মেলা হয়। আর এটা কিন্তু নামটাকে একটু চেঞ্জ করা হয়েছে, রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র ও সরজগার মেলা। তো চলো, আজকের প্রথম দিনে সেভাবে এখনো গুছিয়ে উঠতে পারিনি, অনেকেই আসেনি, কারণ অনেক স্টল বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে আসে। আর যেটুকু আসে আর যেটুকু হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এখনও প্রচুর সময় আছে, তো ঝটপট দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। মেলায় প্রবেশের শুরুতেই কিন্তু রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল, যেমন দার্জিলিং, কুচবিহার, মালদা, প্রচুর জেলার কিন্তু এখানে স্টল রয়েছে। এই মুহূর্তে রয়েছি মালদার একটি স্টলে, যেখানে হাতের তৈরি খুব সুন্দর ঘর সাজানোর উপকরণ রয়েছে। আমি জেনে নেব দিদির কাছ থেকে, দিদি এগুলো কিসের তৈরি? এগুলো বাঁশের থেকে বাতা ওঠানো হয়, বাতার থেকে আমাদের মালগুলো তৈরি। আর কত দামে বিক্রি করছেন, কত থেকে স্টার্টিং আপনার প্রাইস? 250, 200, 150। আর কি জিনিস আছে আপনার এখানে? লাইট ল্যাম্প আছে, কোটা আছে, নৌকা আছে, তুলা আছে, ক্লিপ আছে, পাখা আছে, সব ধরনের মাল আছে। আপনার নামটা যদি বলেন। আমার নাম সুচিত্রা রায়। ধন্যবাদ দিদিকে। মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির একটি স্টলে, যেখানে কিন্তু রয়েছে একদম হাতের তৈরি আঁকা, যেমন মাটির থালায় কিন্তু বিভিন্ন পটচিত্র আঁকা রয়েছে। আমি দিদির থেকে জেনে নেবো যে কী আইটেম ওনারা বিক্রি করছেন। দিদি নমস্কার। নমস্কার, আমি রনিতা, আমাদের জলপাইগুড়ি থেকে এসেছি। আমাদের বুটিকের নাম রকক্রাফট। আমি আমাদের কন্ট্যাক্ট ডিটেলসও পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বলে রাখি আমাদের হ্যান্ডিক্রাফটস আইটেম সব আছে। তো আমাদের ডিনার সেট যেটা এখন ভীষণ ট্রেন্ডিং চলছে, জন্মদিন, আইবুড়ো ভাত বা যে কোনো স্পেশাল অকেশনে চলছে। তাছাড়া উপরে কুলু আছে, বটল পেন্টিং আছে, বিয়ের জন্য যাবতীয় যা যা জিনিস দরকার মোটামুটি সবই পেয়ে যাবে। আর কাস্টমাইজডও হয়ে যাবে। আমাদের পাঞ্জাবি, হ্যান্ড পেন্টেড পাঞ্জাবিও আছে।
কাস্টমাইজ টি শার্টও পেয়ে যাবে। তো সব রকম আইটেমস আছে, কাস্টমাইজ ব্লাউজও হয়ে যাবে। আমাদের মোটামুটি স্টার্টিং প্রাইস 290 থেকে স্টার্টিং প্রাইস আছে, তারপর আছে আর কি 5-6 হাতের শিল্পের তো কখনো মূল্য হয় না, যেটুকু খরচা হয়ে যেটুকু লাগে সেটুকুই আপনি দাম বলছেন যে 300 থেকে শুরু। একদম, আমরা চেষ্টা করি একদম ভালো কোয়ালিটির জিনিস রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলাগুলোর নাম সবার আগে আসে তার মধ্যে কিন্তু দার্জিলিং অন্যতম, কারণ পাহাড় মানেই কিন্তু দার্জিলিং। আর আমি কিন্তু এখন প্রবেশ করব দার্জিলিং একটি স্টলে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন গাছগাছরা। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেবো দার্জিলিংয়ের একটি স্টল। তো চলে এসেছি দার্জিলিং একটি স্টলে, যেখানে রয়েছে বিভিন্ন हाउस होल्ड आइटम। আমি दीदी থেকে জেনে নেবো যে কী কী आइटम এখানে আছে। दीदी नमस्ते। नमस्ते। आपके यहाँ पे कौन सा प्रोडक्ट है? यहाँ पर ऑर्गेनिक गार्लिक, ये जिंजर और ये ऑर्गेनिक हल्दी और ये दार्जिलिंग का टी আছে। এখানে জগৎ বিখ্যাত দার্জিলিংয়ের চা রয়েছে, যেটার নাম কিন্তু সর্বত্র রয়েছে। আর এছাড়াও কিন্তু রয়েছে অর্গানিক হলুদ, আর এপাশে রয়েছে আদা। इसको आदा कहते हैं। आधा कहते हैं। हाँ, জিঞ্জার রাইট। এছাড়াও আছে এখানে ঘরের জন্য ফুল ঝাড়ু, আর এছাড়া রয়েছে পিছনে প্রচুর গাছ, মানে পাহাড়ি এলাকার যে পাহাড়ি গাছগুলো রয়েছে, ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ কিন্তু রয়েছে, এবং দাম কিন্তু খুবই কম। আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলো কিন্তু 40 টাকা থেকে প্রাইস এখানে লেখা আছে, আর গাছগুলোতে কিন্তু লেখা আছে 30 টাকা থেকে, মানে 30, 40, 50, 60 বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে। আর এপাশে একটা ড্রাই কেক মতো রয়েছে, যার দাম এক প্যাকেট দাম 50 টাকা। এগুলোকে কী বলে? इसको क्या कहते हैं? হানি পাম্প कहते हैं। अच्छा, इसको হানি পাম্প कहते हैं। তো এখানে কিন্তু রয়েছে ড্রাই কেক, আর এ পাশে রয়েছে নিমকি, যেটাকে বলা হয়। इसको क्या कहते हैं आपके लैंग्वेज पे? हाँ, इसको নিমকি कहते हैं। 30 रुपीस प्राइस। और এখানে রয়েছে কচু ভাজা, যার প্রাইস 10 টাকা। দিদির নামটা যদি বলেন। अनिशा छेत्री। हाँ, अनिशा छेत्री फ्रॉम दार्जिलिंग। अनिशा छेत्री दीदी के धन्यवाद। अनिशा राबोदाबो फ्रॉम दार्जिलिंग। मनीषा छेत्री फ्रॉम दार्जिलिंग। थैंक यू सो मच। थैंक यू। তো রয়েছে দার্জিলিংয়ে সেই কমলা লেবু, মানে দেখে কিন্তু আমার জিভে জল চলে আসছে। এত লোভনীয় দেখতে, এত সুন্দর কালার কন্ট্রাস্ট আসছে ভিডিওতে, কি বলবো। তো চলো, তোমরা যদি দার্জিলিংয়ের এই কমলা লেবু স্বাদ নিতে চাও তো অবশ্যই কিন্তু চলে আসতে পারো নিউ টাউন ইকো পার্ক 1 নম্বর গেটে আয়োজিত রাজ্য হস্তশিল্প তাঁতবস্ত্র ও সরজাগার মেলাতে। কুচবিহার দিনাটা থেকে এসেছি। কুচবিহার দিনা থেকে আসছেন। কাকুর নাম কি? আমার নাম মনির উদ্দিন মিয়া। আপনি কি কি জিনিস বিক্রি করছেন এখানে? আমি দিনাটা 1 and 2 ব্লক তন্তুবায় সমবায় সমিতির মাধ্যমে জুট, কার্পেট, ডোরম্যাট, সিটিং ম্যাট, গামছা। যে গামছাগুলো বিক্রি করছেন তার দাম কত? গামছাগুলো 120 টাকা পিস, মানে স্টার্টিং হচ্ছে আপনার 120 টাকা থেকে? হ্যাঁ, একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ, এছাড়া আর কি কি আছে আপনার কাছে? আমার কাছে আছে টেবিল ম্যাট। এই টেবিল ম্যাট কীরকম দাম এগুলো? এটা 4 পিস 100 টাকা। 4 পিস টেবিল ম্যাটের দাম হচ্ছে 100 টাকা, আর গামছার মূল্য হচ্ছে 120 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ।
আমি এখানে আরেকজন দাদাকে পেয়ে গেছি যিনি কোচবিহার থেকে আসছেন। দাদা কোচবিহার থেকে আসছেন, তো দাদার নামটা যদি বলেন। আমার নাম বিদ্যুৎ দে। আচ্ছা, আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করছেন? শীতল পাটির ব্যাগ, শীতল পাটির টিফিন ব্যাগ, মানে সম্পূর্ণ শুধুই কি মহিলাদের জন্যই, মানে আমাদের পুরুষদের জন্য কিছু আইটেম রাখছেন না? আছে পুরুষদের জন্য, আছে পুরুষদের জন্য পার্স আছে। আচ্ছা, মহিলা ছাড়াও পুরুষদের জন্য আইটেম রয়েছে। শীতল পাটির তৈরি একদম হাতের তৈরি ব্যাগ রয়েছে এখানে। কীরকম দাম রেখেছেন আপনার এখানে? প্রোডাক্টে 100 টাকা থেকে শুরু হয়ে 400 টাকা পর্যন্ত আছে। মানে 100 টাকা থেকে শুরু 400 টাকা অবধি আছে। শীতল পাটিগুলো সেগুলো 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে। আর যে শীতল পাটিগুলো আছে সেগুলো 1000 থেকে 2000 টাকা পর্যন্ত আছে। ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই মেলায় এসে কাপড়ের তৈরি প্রচুর ফুল রয়েছে, এই ফুলগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আর এছাড়াও কিন্তু রয়েছে এখানে সম্পূর্ণ হাতের তৈরি বাঁশের দিয়ে যে ফুলদানি, যাকে ফুলদানি বলা হয়, এখানে রাখা আছে। কাপড়ের যে গোলাপ দেখতে পাচ্ছ, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এখানে, হলুদ গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ, এদিকে পিঙ্ক কালারের গোলাপ, মানে প্রচুর আইটেম রয়েছে এখানে। মানে যারা ঘর সাজাতে পছন্দ করো তারা কিন্তু অনায়াসে এখানে এসে এই হাতের তৈরি কাপড়ের গোলাপ, কাপড়ের ফুল এবং বাঁশের তৈরি ফুলদানি কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। এই মুহূর্তে একজন দাদার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই মুহূর্তে দাদা মালদা থেকে এসছেন। তো দাদা কিন্তু খুব সুন্দর একজন শিল্পী, মানে খুব সুন্দর একজন বাদ্যকার। তিনি কিন্তু একটু আগে আপনাদের সামনে পরিবেশন করলেন একতারা খোল। দাদা এখানে কি কি জিনিস আপনি বিক্রি করছেন? আমার এখানে একতারা পাওয়া যায়, বাচ্চাদের ঢোল পাওয়া যায়, বড় ইনস্ট্রুমেন্টের ঢোল আছে, নাল আছে, বড়দের জন্য একতারা হবে, এই যে এরকম একতারা এটা আছে, তারপরে খমক আছে, তারপর ডুবকি আছে, পিছনে এই সাইজের ডুবকি আছে, ভালো ভালো ডিজাইনের। কীরকম দাম রেখেছেন আপনার প্রতিটা প্রোডাক্টের? দাম এগুলো হালকার ভিতরে আছে, বেশি দাম নেই। একটু যদি বলেন সেই অ্যামাউন্টটা। যেমন এই ডিজাইনটা আছে, ভালো ডিজাইন একটা, অ্যাকচুয়ালি এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন, এটা 850 টাকা দাম আছে। 850 টাকা থেকে মানে শুরু আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি বলে দাদা? এটা একটা পারকাশন বলা হয়, আর গানের সঙ্গে লাগে আর কি। এটা তৈরি করা আছে। কি দাম আছে এটা? এটা আপনার 1200 টাকা দাম আছে। কোথা থেকে নিয়েছেন আপনি? চাইনিজ ব্লক বলে এটাকে, আমরা মালদা থেকে এসেছি। আপনার নামটা যদি বলেন। নাম আমার চিত্ত দাস। অসংখ্য ধন্যবাদ দাদাকে এত সুন্দর ছোট ছোট বাসি আছে, বাদ্যযন্ত্র শব্দ শোনানোর জন্য। হ্যাঁ।
প্রকৃতির কাছে আমরা সকলেই কিন্তু অসহায়। তো আজ প্রথম দিন বৃষ্টির ভ্রুকুটি, বাইরে বৃষ্টি পড়ছে, ঘড়ির কাঁটায় রাত্রি 9টা বেজে গেছে। খাতায় কলমে মেলার সময় কিন্তু এখন শেষ, আর আমি কিন্তু এখন রয়েছি, সাথে আমার বন্ধু রয়েছে রুবেল, এখানে বসে রয়েছি। কারণ বৃষ্টিতে আমরা কেউ যেতে পারছি না। মেলা তোমাদের সঙ্গে কভার করলাম, তো কেমন লাগলো জানিও। এখন প্রথম দিন, এখনও প্রচুর স্টল আসবে। আর প্রত্যেকটা জেলাকে কিন্তু তারা ভাগ করে দিয়েছে, 7 দিন অন্তর অন্তর করে বিভিন্ন জেলা আসবে। মানে এখন যদিও বা দক্ষিণ দিনাজপুর, মালদা এরা থাকছে 7 দিন করে, আবার কিন্তু কলকাতা, হুগলি বিভিন্ন জেলায় এরকম ভাগ করা থাকবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, একটা লাইক করো আর পরিজনকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী সময়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বিরতি নিচ্ছি, টাটা, টেক কেয়ার, গুড নাইট।